আমার সব কিছু তোকে দিয়ে দিলাম। তোকে শেখাবার মতো আর আমার কিছু নেই। তবে একটা কথা চিরদিন মনে রাখিস, এই সঙ্গীত মা সরস্বতীর এই কৃপা, কোনোদিন বাজারি করে দিস না, অপাত্রে দান করিস না এসব। আপনি বুঝি পুরীতেই থাকেন? না না, কলকাতায় সল্টলেকে আমার নিজের বাড়ি আছে। পুরীতে আসাটা খানিকটা আমার ছেলের পাগলামো বলতে পারেন। পাগলামো? তাই বলতে পারেন একরকম। আসলে আমার একটু হার্টের অসুখ আছে। ও, তা আমার ডাক্তার ছেলে সুব্রত আমাকে জোর করে এখানে ধরে এনেছে কিছুদিন বিশ্রামের জন্য। তাই বলুন, ছেলে তো ছেলের মতোই কাজ করেছে। তা বলতে পারেন। বেশ মজার মানুষ এই বিনয় বাবু। হ্যাঁ, তোমার সঙ্গে বেশ মিশে গেছেন। আর ও ছেলে সুব্রত বেশ আমোদে। হবে। আমার তো বেশ ভালো লেগেছে ছেলেটিকে। এই বেশ ভালো লাগাই বেশি আঘাত দেয় বাবা। কেন একটা ঠক বেঈমানকে ফিরিয়ে আনবে বাবা? না, ঠগ যদি কেউ থাকে সে আমি, বেঈমানি যদি কেউ করে থাকে সে আমি। আমাকে যে ঈশ্বর শরবিদ্ধ করে প্রতি মুহূর্তে, এই পাপের বোঝা মাথায় নিয়ে আমি আর পারছি না। তুই শুধু একবার ওকে এনে দে আমার কাছে, আমি তোর কাছে হাত জোড় করে মিনতি করছি। বাবা আমায় তুই ক্ষমা করে দাও বাবা। আপনি কি বলছেন? দুটো জীবন আমি সেদিন শেষ করে দিয়েছিলাম। মামুনি, কিশোরীর কাছ থেকে আমি গুরু দক্ষিণা নয়, তোদের ভালোবাসার সুখ সব ছিনিয়ে নিয়েছিলাম। আমি আমার গুরু দক্ষিণা আজ তোমাকে ফিরিয়ে দিলাম কিশোর। রোগ তো আমার কিছুই আছিল না। তুমি না দেখছো, এই হাতে ঝাউ ডাঙার শক্ত মাটি কোপাইয়া ফসল ফলাইছি। ভরা যৌবন, বউটা গেল মইরা। এইটুক দুই পোলা তখন আমার। হ্যাঁ, ওই তো ছেলে দুটো কিরকম ঘুড়ি লাটাই নিয়ে খেলে বেড়াতো। But as the years rolled by, সেই লাটাই হইয়া দাঁড়াইল লঘু, তারা হইল যুবক, আর আমি তখন পশ্চিমে ঢলি। তারা বিয়া করলো, কি সুন্দরী বউ। কাম নাই কম নাই, দিন রাত গান্ডে পিন্ডে গেলেন আর ঘড়ি ঘড়ি হুকুম। আমরা তোমার বাপের কিনা বাদি না, কাছে আলাদা হও না কেন? চুকে দাও লাটা। আরে আলাদা তো হবো কেমন করে? সম্পত্তি যেটুকু আছে সব তো নিজের নামে। সম্পত্তির কোনো অভাব হইতো? আর ওই কলকাতার বন্ধু শামু কাকা, তার অত জমি নিজে দাঁড়িয়ে বেচা দিল। আরে বাবা, কমিশন নে, লুকিয়ে কমিশন খাইলে ধরে কোন না? সাধু পুরুষ, সব সাধু। সাধু? আমার সাধুর গালে গুনে গুনে সাধু জুতা। সাধু বুড়া মরুক একবার, হরিলোটার মোচ্ছব লাগিয়ে দেবো। তারপর জমি জমা বেচে তুই আর দেখ আমি আর দেখ, সিধা শহর। শালা চাষার ঘরে জন্ম, পাখির এই গন্ধটাই মুছে ফেলবো গা থেকে। আমার চোখ দুইখান খুইলা গেল বউঠাইন। ঘরে আমার স্ত্রীর প্রতিষ্ঠা করা গোপাল মূর্তি আছিল। তার ডাইকা কইলাম, গোপাল, হয় আমারে অন্ধ করো, নাইলে এমন কিছু করো যাতে অগর মুখ আমারে আর দেখতে না হয়। গোপাল আমার 2 নম্বর কথাখান শুনলো, অন্ধ করলো না। ছিলাম অনিদ্রার রুগী, আমারে দিল অতি নিদ্রা। এমন ঘুম যে কোনখান দিয়ে রাইত হয়, কোনখান দিয়ে দিন যায়, সব একাকার। অগমুখ আর দেখতে হয় না। প্রথম প্রথম ভাতের থালা আইতো, বাট গ্র্যাজুয়ালি ইররেগুলার, পরিমাণ কমতে 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 হুস, সেদিন থেকে আমি জিতেন্দ্রিয় হইলাম।
ক্ষুধায় পেটে যত চাবুক মারে নিজেরে তবু কই হরিনাথ সহ্য করো, সহ্য করো। এই সংসারে যার কেউ নাই তারে সহ্য করতে হয়। আত্মীয় স্বজন প্রত্যেকের সাথে যোগাযোগ করে উৎসবের দিনটা জানিয়ে দেওয়া হয়েছে। আর ওটা হচ্ছে আগামী শনিবার আর রবিবার। আইসে তার মানে তো আয়া পড়লো। হ্যাঁ। আইজ তো বুধ। মামা বাপি তো রইলো, আমার একটু অফিসের তাড়া আছে, আমি তাহলে আজকে আসি। ও পারমিশন গ্রান্টেড, যাও। আসছি। তোমরা সবাই শুনে খুশি হবে, আত্মীয় স্বজনেরা যাদের এই উৎসবে আসার জন্য বলা হয়েছিল তারা যে শুধু রাজি হয়েছে তাই নয়, এই উৎসবে আসার জন্য মুখিয়ে আছে। ভুজঙ্গ, অভ্যর্থনা কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে কত কেমন কেমন ব্যবস্থা করছো তুমি? কাল থেকে চুনকাম শুরু হবে, কার্পেটও পড়বে, তাছাড়া বালিশ, ফুলদানি, সাবান, জলের জগ, সমস্ত কিছু যা যা চাই সবকিছুর ব্যবস্থা করবে বিল্টু। বিল্টু হেটা কেডা? আগে চাঁপার ভাই। যাও গিয়া কাম শুরু করো। যা 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 যা। মা, আজকের দিনে আমি কি দেই কত? ভিখারি মানুষ সকলে কত কত দামি জিনিস লয়ে আইছে। সব থেকে বড় জিনিসটা আপনিই দেবেন, ওর দীর্ঘ আয়ু কামনা করে কপালে শ্বেত চন্দনের ফোঁটা। এখন হলো তো, পেছনটা ভুলে যাও দেখি, পাগল কোথাকার। শাস্ত্রে আছে পুত্র না হইলে মাইনসে পুণ্যাম নরকে যায়, কিন্তু পুত্র থাকলেও যে কত বড় নরক বাস হাড়ে হাড়ে জানি রে ভাই। তাই ঘর ভাঙনের কথাগুলো পোকার মতো মুখ ফসকাইয়া বাইরে হয়ে গেছে। ফরগিভ মি শ্যামসুন্দর, তুমি আমারে ক্ষমা কইরা দিও। যাও মামা, থামুন তো, ফ্যাসলা তো হয়ে গেল, বাড়ির লোক হয়েছেন, চলুন বাড়িটা ঘুরে ঘুরে দেখবেন, চলুন আসুন আসুন আসুন। দেখো দপতি, আমি আমার কথাগুলো নিজের মতো করে ভাবি। এই 1 বছরেই মুন্নিকে আমি আসলে 1 বছরে মুন্নি আমার ঘোরতর অভ্যাস হয়ে গেছে। ও না থাকলে সমস্ত বাড়িটাই তো কেমন। আর তাছাড়া এখন তো এটা ওর নিজেরই বাড়ি। ও তো শুধু আমার ছেলের বউ নয়, বাড়ি ছেড়ে ছেলে, ছেলের বউ শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে, এটা আমি কখনো থেকেছি? প্লিজ সেলফিশ হও না। তাছাড়া তোমার শ্বশুর বাড়িটা ছিল কোথায়? বাহ, জ্যাঠা শ্বশুর কি ছিলেন না? জ্যাঠা শ্বশুর কি শ্বশুর নন? আচ্ছা, জ্যাঠা শ্বশুর আর বাবা শ্বশুর কি এক হলো স্যার রাজেন? আসল কথা কি জানো, তুমি তোমার ছেলে আর ছেলের বউকে কাছছাড়া হতে দিতে চাও না। তা না হলে সুমিতের 3 বাইরে যাওয়ার অফার হাতছাড়া হয়ে যেত না। মানে কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি সেটা নিজের মনকে একবার জিজ্ঞেস করো, তাহলেই বুঝতে পারবে। দেখো, তুমি সুমিতকে ছোটবেলা থেকে হস্টেলে রেখে বড় করেছ। তুমি সব সময় চেয়েছো যে সুমিত নিজের পায়ে দাঁড়াক। তাহলে আজকে যখন সুমিত নিজের জীবনটাকে নিজের মতো করে বেছে নিতে চাইছে, তাতে বাধা দিচ্ছ কেন? তুমি আর আমি যে জীবনটা বেছে নিয়েছি সেটা আমাদের, আর ওরা যে জীবনটা বেছে নিতে চাইছে সেটা তো সম্পূর্ণ ওদের, তাই না বলো? কি এত ভাবো সর্বক্ষণ? বলবো, তুমি আর সুমিতকে আটকিও না। আটকাবো না মানে? কিসের আটকানো? কে আটকাচ্ছে? কে কিসের সেগুলো তুমি খুব ভালো করেই জানো। দেখো, এবার কিন্তু ছেলেটার ভেতরে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। সবাই ওকে বাইরে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। ওর বাইরের বন্ধুরা যখন ছুটিতে আসে ওকে নিয়ে রীতিমতো হাসাহাসি করে। কে কি বলবে সেই জন্য ওকে বিদেশ যেতে হবে? এ তো অদ্ভুত যুক্তি। কে কি বলবে তার জন্য নয়, ওর উন্নতির জন্য, ওর ভবিষ্যতের জন্য। ওর যদি মনে হয় ওর বিদেশ যাওয়াটা দরকার, তাহলে প্লিজ ওকে আটকিও না। শোনো, হাসো, একটু হাসো।
আমরাও তো বেশিরভাগ সময়টা বাইরে বাইরেই কাটিয়েছি, কাটাইনি? আমাদের কোনো পিছু টান ছিল না। তোমার কাকিমা ছিলেন না? তিনিই তো তোমাকে মানুষ করেছিলেন, আর তাকেই তো মা বলে, বলে না? দেখো, সুমিতের আমাদের ওপর টান আছে কি নেই সেটাও কি তুমি জোর করে ওর উপর চাপিয়ে দেবে? কাকা কাকিমার প্রতি কর্তব্য আমি করেছি। তা করেছো, কিন্তু নিজেদের অসুবিধা হবে বলে ছেলেকে, আমাদের একমাত্র ছেলেকে হস্টেলে রেখেছিলে। বলেছিলে ওকে আত্মনির্ভর হতে হবে। মাত্র 6 বছর বয়সে আপার বাঙ্কে শুচ্ছে, ঠিক মতো খাচ্ছে কিনা, ওর শরীর খারাপ হলো কিনা, এসব কথা ভেবে ভেবে আমার ডিপ্রেশন হয়ে গেছিল। সেটা মনে আছে তোমার? যা করেছিলাম সেটা ওর ভালোর জন্যই করেছিলাম। ওর পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় সেই ভেবেই করেছিলাম। তাহলে আজকেও ভাবো না যে ওরই ভালোর জন্যে, ওর কেরিয়ারের যাতে ক্ষতি না হয় সেই জন্যই ওর বিদেশ যাওয়াটা মেনে নিচ্ছ। আমার সব কিছু তোকে দিয়ে দিলাম।